সালামু আলাইকুম। শুরুতে একটা কথা বলি, সবাই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, বিগত ১২ তারিখ শনিবার বাংলাদেশে মার্চ ফর গাজা নামে একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। যে অবশ্যই এটা ভালো দিক। এটাকে আমিও সাপোর্ট করি, এটার বিষয় নিয়ে আমিও অনেক পোস্ট করেছিলাম। তো এই সমাবেশে একটা আপত্তিকর ঘটনা ঘটছে। আপত্তিকর ঘটনা কিরকম? যে সেখানে সৌদির বাদশাকে মানে একটা অবমাননা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। কিভাবে লাঞ্ছিত করা হয়েছে? তার ফটো বড় আকারে ব্যানার হিসাবে করে সেখানে জুতার মালা, তারপরে জুতা দিয়ে পিটানো বা ইত্যাদি এই ধরনের যত লাঞ্ছিত করার ঘটনাটা, এবং সেখানে ইসরায়েলের পতাকা সম্বলিত একটা কাপড়ের মানে তাকে শাড়ি পরানো, এরকম একটা কম বেশি ভিডিওটা বা কম বেশি ফটো সবাই দেখছেন। তো এখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তো এখানে লাঞ্ছিত করা হয়েছে, তো কি হয়েছে এটাই বলবেন। এইটা মাথায় রাখতে হবে, সৌদি আরব রাজতন্ত্রের দেশ। এখানে মিছিল, মিটিং, সভা, সমাবেশ সবকিছু নিষিদ্ধ। সেই সূত্রে এখানে বাংলাদেশে ৩০ লাখের মতো, প্রায় কাছাকাছি ৩০ লাখের মতো প্রবাসী বাংলাদেশে কাজ করে। এই ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী যখন এখানে কাজ করে, আর যখন এই বাংলাদেশিদের দেশে এই সৌদির বাদশাকে অপমান করা হয়, তখন সৌদির যারা আছে, সৌদির যারা কফিল আছে, সৌদির যারা কোম্পানি আছে, তারা কি বাংলাদেশিদের উপরে ইতিবাচক ধারণা রাখবে কখনো? কখনোই রাখবে না। আমার পরিচিত এরকম আছে অনেক, যাদেরকে এরকম কফিল বলছে যে তোদের দেশে এরকম আমাদের দেশের আহ, প্রধানমন্ত্রীকে বা আমার দেশের বাদশাকে এরকম অপমানিত করতেছে, তাহলে তোদেরকে আমরা কিভাবে কাজে রাখি। এরকম আমার আহ, জানা মতে কয়েকজন আছে। তো এর দ্বারা আসলে কার লাভ কার ক্ষতি হলো? বাংলাদেশিদের ক্ষতি হলো। লাভ হলো কার? কারো লাভ হলো না। কারো লাভ হলো না। আপনি প্রতিবাদ করবেন, যে দেশের প্রেসিডেন্ট এই ধরনের কাজ করতেছে তার বিরুদ্ধে যা করার সব কিছু, এটা আমরা মেনে নিই। কিন্তু সেখানে বাংলাদেশের ৩০ লাখের মতো কর্মী এখানে কাজ করে। এই কর্মীদের পেটে লাথি মারার মতো কাজ এই বাঙালির নিকৃষ্ট জাতির দ্বারা হয়েছে। এটা আসলে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। এত উৎসাহী, এত আবেগী বাঙালি, এরা আসলে কি করল? আপনার ভালো লাগবে না, আপনি ইসরায়েলকে আহ, মানে ঘৃণা করবেন, অবশ্যই প্রতিবাদ করবেন, মানবতার পক্ষে কথা বলবেন, জুলুমের বিপক্ষে কথা বলবেন। এটাই বাস্তবতা, এটাই ঠিক আছে, এটাই সাপোর্ট করি। কিন্তু তাই বলে আপনি তো সৌদি আরবের বাচ্চার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন না। আপনি করছেন, কেন করছেন? আপনি বলবেন যে সে কেন ইসরায়েলের মানে বিরুদ্ধে কিছু বলে না, ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে কিছু করে না। আরে ভাই, এরা কি করবে না করবে এটা একান্তই তাদের বিষয়। আমরা মৌখিক সমালোচনা করতে পারি, এখানে মৌখিক সমালোচনাও নিষিদ্ধ, যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র না। কিন্তু সেখানে মৌখিক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু তাই বলে আপনি এরকম কাজগুলো করবেন। আপনারা এই ধরনের কাজগুলো করার কারণে এখানে বাংলাদেশিদের উপরে যথেষ্ট চাপ প্রয়োগ হইতেছে, যথেষ্ট চাপ প্রয়োগ হইতেছে। এই কাজটা যারা করছেন আসলে অতি উৎসাহী আবেগী বাঙালি, এরা ভাবে না, আগে পরে ভাবে না যে আসলে এর পরে কি হবে। এখন যদি বাংলাদেশিদের উপরে একটা নেতিবাচক ধারণা তো পড়েই গেছে, যে সৌদি আরবের বাচ্চার বিরুদ্ধে তারা বাঙালিরা অবস্থান নিতেছে। তখন যদি এর বিরুদ্ধে কোনো বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয় সৌদি আরব, তাহলে বাংলাদেশিদের কিছু করার আছে? কিচ্ছু করার নেই। যদি কোনো অজুহাত দিয়ে বাংলাদেশিদেরকে পাঠাইয়ে দেয় দেশে, সিস্টেমে একসাথে পাঠাইবে না। আর পাঠানোটা মানে দৃষ্টিকটু, দেখতেও ভালো দেখায় না। কিন্তু যদি এরকম সিস্টেমে একটা অজুহাত দিয়ে তারপরে বাংলাদেশে ধীরে ধীরে পাঠাই দেয়, যাদের আকামা আছে, বৈধ আকামা আছে, যারা বৈধ নাগরিক এখানের, মানে বৈধ নাগরিক বলতে এখানে যারা বৈধভাবে কাজ করে, তাদেরকেও যদি এরকম ধীরে ধীরে পাঠাই দেয়, তাহলে কি কিছু করার আছে? বাংলাদেশের রেমিটেন্স কমবে, বাংলাদেশের মানুষ বেকারের সংখ্যা বাড়বে, বাংলাদেশের এই যে প্রবাসীর ফ্যামিলিগুলো অচল হয়ে পড়বে না? তাহলে এই ধরনের আহাম্মক মার্কা জাতি, এই ধরনের আহাম্মক মার্কা মানুষ দিয়ে কখনোই কি দেশের একটা ভালো কিছু আশা করা যায়?
আরে মিয়া, তোমার ভালো লাগে না, তুমি ইসরায়েলকে, আমারও ভালো লাগে না। আমি পণ্য বয়কট করি, আমার যে প্রতিবাদের সামর্থ্য আছে আমি সেইটা দিয়ে করি। তুমি আর এক দেশের প্রেসিডেন্টকে তুমি কেন অপমান করতে যাও? তোমার এই প্রতিবাদের ফলে এখানের যে মানে এখানের যে বাঙালিরা, প্রবাসী বাঙালিরা যে কতটা চাপের মুখে পড়ছে, অথবা প্রবাসীদের যে কতটা ক্ষতি হইতেছে, এটা কি তুমি জানো? এটা আসলে কে বুঝাইবে? এরা প্রতিবাদ করতে যাইয়া বাটা ভাঙচুর করে, এরা প্রতিবাদ করতে যাইয়া এইটা করে ওইটা করে, আশ্চর্য কাহিনী। অথচ কতক্ষণ পরে আবার প্রতিবাদ শেষে যখন মানে পানির পিপাসা লাগে, অথবা মানে ঠান্ডা পানিও খাইতে যায়, তখন আবার যাই বলে, ভাই আমার একটা পেপসি দেন, আমার একটা কোকা কোলা দেন। শুধু পেপসি আর কোকা কোলাই কি সবকিছু? আর কিছু ইসরায়েলি প্রোডাক্ট নাই? তুমি যদি মানে প্রতিবাদ করতেই হয়, তুমি সব বিষয়ে প্রতিবাদ করো, যে না একদম নীরব ভূমিকা পালন করো। তোমার দ্বারা যেন তাদের এক পয়সাও লাভ না হয়, এইটা করো। তুমি সেইটা না করে তুমি প্রবাসীদের উপর একটা চাপ প্রয়োগ করাইলা। প্রবাসীদের উপরে তুমি একটা মানে কি বলে এটা, একটা বিপদ সৃষ্টি করাইলা। এটা আসলে কখনোই কখনোই কাম্য হয় নাই। এখানে অনেক পরিবার আছে যাদের ভাই, যাদের বাপ, যাদের আত্মীয় স্বজন, চাচা, মামা, খালু, ফুফা অনেক বিদেশে থাকে, সৌদি আরবে। তার মানে কি, তারা নিজেদের পায়ে নিজে কুঠার মারলো। তা আমি বলি, এই ধরনের আবেগী হুজুগে বাঙালি দিয়ে কোনোদিনও ভালো কিছু আশা করা যায় না। এই বাংলাদেশের মানুষ দিয়া আমার মনে হয় না কোনোদিনও ভালো কিছু আশা করা যায়, মনে হয় না। জানি না, আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে, অথবা যা ইচ্ছে তা বলতে পারে, কিন্তু আমি যে কথাটা বললাম এটা আপনারা মিলেই দেখেন। শুরুতে ভাবা উচিত ছিল এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা একটা রাজতন্ত্রের দেশ। এখানে প্রতিবাদ, তারপরে মানে এই ধরনের সভা সমাবেশ সবকিছু নিষিদ্ধ। সেখানে আমরা তো বাংলাদেশি, আমাদেরকে যদি এখন বলে যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, কিচ্ছু করার নাই, আমাদেরকে টিকিট ধরাই দিয়ে কিচ্ছু করার নাই। তো সেখানে কি দরকার ছিল বাংলাদেশের উপরে এই চাপ প্রয়োগটা করার? বাংলাদেশিদেরকে বিপদে ফেলার কোনো মানেই ছিল না, কোনো মানেই ছিল না। আমি জানি না প্রশাসনও বা এই জিনিসগুলো কিভাবে ম্যানেজ করলো, বা এই জিনিসগুলো কিভাবে সহজভাবে নিল। আর এখানে যারা দায়িত্বরত ছিল তারাও বা এখানে আসলে কিরকম, হয়তো তারা স্টেজে ছিল বা তারা অন্য অন্য বিষয়গুলাই মানে মেনটেন করছে, কিন্তু এর ভিতরে কি কোনো দায়িত্বশীল বা কোনো শুভ বুদ্ধিওয়ালা কোনো লোক ছিল না? আমার আসলে এগুলো বুঝে ধরে না। আমি মনে করি এই কাজটার দ্বারা যথেষ্ট যথেষ্ট প্রবাসীদেরকে, সৌদি আরবের প্রবাসীদের জন্য বিপদ ডেকে আনা হয়েছে। এবং কালকে আমার এক সৌদি কইতেছে বাঙালি ভালো না, কালকে আমার এক বলতেছে বাঙালি ভালো না। তো সে তো অবশ্যই আমি জিজ্ঞাসা করলাম কেন, সে আমার সাথে আর বিস্তারিত কথা বলে নাই। তো এই কারণগুলোই তো তারা উপস্থিত করতেছে, ঠিক আছে? তো আসলে এতটা অকৃতজ্ঞ হওয়াটা কোনো মানুষের কাজ না। মানুষ অকৃতজ্ঞ হইতে পারে যার কারণে আমাদের দেশের অর্থনৈতিক সচল। সেখানে আমাদের মধ্যপ্রাচ্যের সবচাইতে বড় বড় কর্মসংস্থানের জায়গা হলো সৌদি আরব। সেখানে সৌদি আরবের মানে প্রতি এরকম বিদ্বেষ, এরকম ঘৃণা, আপনি ঘৃণা করেন তাদের কার্যকলাপে, অবশ্যই ঘৃণা করবেন, কিন্তু এই ধরনের প্রতিবাদ করা যেটা আসলে লাভের থেকে ক্ষতি বেশি, এটাকে আসলে কখনোই কাম্য না। আমি জানি না আসলে এর দ্বারা ভবিষ্যৎ কি হইতে যাইতেছে বা কি হবে, আমি আসলে এটা জানি না, কিন্তু দেখা যাক ভবিষ্যতে কি হয়। কিন্তু আমি অনুরোধ করব যারা বাংলাদেশে আছেন, ভবিষ্যতে এই ধরনের এমন কোনো কার্যকলাপ করবেন না যার দ্বারা প্রবাসীদেরকে বিপদে ফেলতে পারেন। প্রবাসীদের বিপদ হয় এই ধরনের কোনো কার্যকলাপ ভবিষ্যতে করবেন না, এটাই আমি আশা করব, এটাই আমি অনুরোধ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।